سراجا قمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدقت يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سيدنا محمد কবে জানি ডাকা শিবে এই ঘর বাড়ি সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপন পরাইতে আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سيدنا محمد আলহামদুলিল্লাহ প্রশংসা সে মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে পছন্দ করে বিভিন্ন কাজ থেকে ফারাক করে নিয়ে এসে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় লক্ষ্যে একত্রিত করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ নবীর প্রতি যিনি ছিলেন মদিনাওয়ালা যিনি ছিলেন কাবনিওয়ালা যিনি ছিলেন তোমার আমার নবী আখির পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন তোমরা উদুখুলু ফিস সিলমি কাপ্পার মধ্যে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। কথাটা কার বলেন? কথা হলো আল্লাহর। এখন নিজেকে নিজে চিন্তা করতে পারি, ফিকির করতে পারি যে আমরা আসলে উদখুলু ফিস সিলমি কাপ্পার মধ্যে আছি কিনা। এই জন্য আমাদের দরকার পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢোকা। কথা ঠিক না ঠিক? এই জন্য মহান রাব্বুল আলামিন অন্যত্র একটি আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, এখানে ইমানদারকে ডাকলেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইমানদারকে, বলেন কাকে? একমাত্র ইমানদারকে ডাক দিয়ে বলেন হে ইমানদার গুণেরা তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহর জন্য ভয় করো। যদি আল্লাহর জন্য ভয় করতে পারো, আল্লাহর জন্য ভয় করতে যদি পারো, তাহলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে উদখুলু ফিস সিলমি কাপ্পার মধ্যে ঢোকার পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য ভয় সর্বাবস্থায় রাখতে হবে। আল্লাহ তাআলা কেন ভয়ের কথা বলেন? আমাকে যথাযথভাবে ভয় করো, এই কথা কেন বললেন? এই জন্যই বললেন যে আল্লাহর ভয় যদি সিনার মধ্যে আমাদের এসে যায়, তাহলে আমাদের দ্বারাই আমলটা সহজ হবে, আর আমলটা সুন্দর হবে, আমলটা শোভনীয় হবে, আমলটার মধ্যে তাকওয়াপূর্ণ আমল হবে। এই জন্য আমাদের প্রত্যেকের দরকার আমাদের সর্ব অবস্থায় আল্লাহর ভয় সিনার মধ্যে আনতে হবে। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ তাআলা বললেন যে সর্ব অবস্থায় আল্লাহর ভয় সিনার মধ্যে আনতে হবে। তাহলে আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আল্লাহ তাআলা বললেন আমার ভয় যখন তোমাদের সিনার মধ্যে আসে তখন তোমরা কি করো? তোমরা আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে অযথা সৃষ্টি করে নাই, তোমাদেরকে দুনিয়ায় অযথা পাঠাই নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ইনসা
ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। যদি আমরা উদুখুলু ফিস সিলমের মধ্যে ঢুকতে পারি, আর আল্লাহ তাআলা বললেন যে তোমরা ইবাদত করো, দাসত্ব করো আমার নামে, ইবাদত করো আমার জন্য। তোমার 5 ওয়াক্ত নামাজের তোমাদের একটা চাকরি তোমাদের মাঝে দিয়ে দিয়েছি। এই 5 ওয়াক্ত নামাজ তোমরা এতেমাম গুরুত্ব সহকারে আদায় করে উদুখুলু ফিস সিলমিল কাফার মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কত দয়া করে, কত মায়া করে, কত মোহাব্বত করে আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করবেন কত সুন্দর করে বলতেছেন, ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা আমরা দুনিয়াতে খলিফা তৈরি করব। সুবহানাল্লাহ কোন। এখন খলিফা অর্থ কি? কাপড় সেলাই করে ওই জুব্বা বানায়, ওই কাপড় পায়জামা বানায়, এরা এই খলিফা মনে করছেন নাকি? এই খলিফা বলেন, এই খলিফা? খলিফা অর্থ প্রতিনিধি, প্রতিনিধি, প্রতিনিধি পাঠাবেন, আমাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ তাআলা। যখন এই কথা ফেরেশতার সামনে পেশ করলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ ওদের কেন দুনিয়ার জমিনে কেন, দুনিয়াতে কেন সৃষ্টি করবেন? ওরা দুনিয়ার যা দাঙ্গা হাঙ্গামা এবং রক্তপাত ঘটাবে, এদেরকে সৃষ্টি করেন না। আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো। এই জন্য করে আমাদেরকে প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা আমাদেরকে খুব দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। তো এই দাসত্ব গোলামি যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা অন্যত্র একটি আয়াতে বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে বললেন ইবাদত করো আমার নামে আর আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। যারাই ইবাদত করবে তারাই জান্নাতে যাবে। কথা ঠিক না বে ঠিক? ইবাদত না হওয়া লাগবে মানুষকে খুশি করার জন্য নয়, একমাত্র তাকওয়াপূর্ণ ইবাদত হতে হবে। ইবাদত হওয়া লাগবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমি যা করব সেটা যেন সম্পূর্ণ আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। কথা ঠিক না বে ঠিক? এই জন্য করে সবাইকে আমি অনুরোধ করব যে আমরা ইবাদত করব লোক দেখানোর জন্য নয়, আমরা ইবাদত করব আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই ইবাদত করতে গেলে আমাদের সুন্নতের ইত্তেবা করা লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করতে, অনুসরণ অনুকরণ করতে গেলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বললেন, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله। এখানে ফেরেশতারা কতই সময় দেখা গেল যখন বলেছিল এটা মানুষ রচিত কিতাব, এই কিতাবকে মানা যাবে না, তখন কাফেরদের প্রতি এই আয়াত নাজিল করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা যদি মনে করো এটা মানব রচিত কিতাব, তাহলে তোমরা এরকম একটা সূরাতে ছোট্ট একটা সূরা তৈরি করে নিয়ে আসো। ফাতু বি সূরাতিম মিন মিসলিহি, ছোট্ট থেকে ছোট্ট একটি সূরা তৈরি করে নিয়ে আসো। সেই সূরাটার নাম হলো কাউসার। বলেন কি নাম? এই সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর এই কথা এই পর্যন্ত যাওয়ার পর বললেন যেটা মানব রচিত কিতাব নয়। সেই সময়কার দাসিক যখন এই পর্যন্ত লেখার পরে বললেন যে এটা হলো নিশ্চয় আল্লাহ তাআলার কিতাব। যেরকম সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর করে মিল করে কবিতা আকারে লিখছেন। দেখেন সূরাতুল ফিলের মধ্যে পাচ্ছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। কত সুন্দর করে মিল করে সূরা লিখেছেন। আপনারা সূরা কাউসারের মধ্যেও পাবেন, আবার তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। শুধু মিল আর মিল। আল্লাহু আকবার বলেন না? এই কিতাবটি
আল্লাহর পাঠানো কিতাব, তাহলে আল্লাহর পাঠানো কিতাবের যারা অবশ্যই এই কিতাবকে যারা মহব্বত করবে, এই কিতাব অনুযায়ী জীবন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা করবে, এই কিতাব অবস্থায় যদি এই কিতাবকে মনে প্রাণে মেনে নেওয়া হয়, ওই কিতাব অনুযায়ী আমরা যদি রাজ্য পরিচালনা করি, রাষ্ট্র পরিচালনা করি, সমাজ পরিচালনা করি, ওই সমাজটা হবে জান্নাতে ভরপুর। জোরে এখন সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করা লাগবে একমাত্র কার খুশি করার জন্যে? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এখানে আল্লাহ তাআলা বললেন নবীকে অনুসরণ করো, অনুকরণ করো। কাকে? নবীকে। নবীকে অনুসরণ করতে গেলে নবীর যে সিরাত, নবীর সিরাতকে মানতে হবে। নবী যেভাবে টুপি পরেছেন, নবী যেভাবে দাঁড়িয়ে রেখেছেন, নবী যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ার অর্ডার দিয়েছেন, নবী যেমন 5 ওয়াক্ত নামাজ অর্ডার দিয়েছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কয়েকটা 82টা জায়গায় নামাজ আর যাকাতের কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহু আকবার। তাহলে এখানে সলাতের কথা বললো, যাকাতের কথা বললো। তাহলে আমরা যদি সলাত ঠিক মতন কায়েম করি, সলাত যদি কায়েম করি আর যাকাত যদি আদায় করি, তাহলে এখানে যারা গরিব মানুষ আছে, অবশ্যই সমাজের মধ্যে যারা গরিব আছে, এই যাকাত যদি বাধ্যতামূলক করা হয়, ওরা কোক দিয়াও বাঁচবে। কথা ঠিক না ভাই? গরিব আর গরিব থাকবে না। এই জন্য করে আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য হওয়া লাগবে। আমাকে মানুষ দেখা না, লোক দেখা না, আমি যদি দেখা যাচ্ছে যে আমি যদি নামাজ না পড়ি, তাহলে আমাকে মানুষ কি করবে, এরকম তো নিয়ত না। আমাকে নামাজ পড়তে হবে কাকে খুশি করার জন্য? বলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা যে সমাজে আছি ওই সমাজটায় নামাজি বানাতে হবে। সমাজকে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা লাগবে। আর নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেলে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হয়ে যাবে। কিন্তু আমরা নামাজই পড়ি না। অনেক সময় দেখা যাচ্ছে যে ওই ফজরের লুকই পাওয়া যায় না। কি ঠিক না ভাই? ঠিক মজিম সাহেব, লুক পাওয়া যায় তো নাকি? আমরা এমন ক্ষতিগ্রস্তর মধ্যে আছি, আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছি। তাহলে ক্ষতিগ্রস্তর মধ্যে আছি কেন, এই কথা কেন বললেন? এবং কসম খেয়ে বলেন ওয়াল আসরি, কালের কসম, সময়ের কসম খেয়ে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছি। কারা ক্ষতিগ্রস্তর মধ্যে নাই? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। কার উপর? আরো জোরে, কার উপর ঈমান আনয়ন করা লাগবে? আল্লাহর উপর ঈমান আনয়ন করার পর ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহীন করা লাগবে, আমলে ভালো করা লাগবে, আমলে সলেহীন নেক আমল করা লাগবে। আজান মসজিদে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে মসজিদমুখী হওয়া লাগবে। জামাতের নামাজ পড়া সব বেশি না কম? আমরা দেখি অনেকেই নামাজ পড়ি, বাড়িতে নামাজ পড়ি। তাহলে ভাই এই ঘরটা কেন করেছেন? এই ঘরটা কিসের জন্য? এটা ইবাদতখানার ঘর। কত ঠিক না বাটি? শয়তানকে যদি লাত্তি মেরে ফেল দিয়ে যদি ফজরের নামাজ যদি 5 ওয়াক্ত ভাবে এই ফজরের নামাজ যদি কেউ আদায় করে, বাকি নামাজগুলো তার জন্য স্পেশাল হয়ে যাবে। কথা ঠিক না বাটি? কিন্তু দেখা যাচ্ছে ফজরের সময় চেতন পায় না, চোখ ছাড়া যায় না, শয়তান এসে আক্রমণ করে। ঠিক না বাটি? কিন্তু ভাই আমাদেরকে প্রত্যেকের এই জন্য করে আমাদেরকে শয়তান যেন আমাদের কাছে আশ্বাস দিতে হবে। শয়তান তোমাকে নেক্সট সুরতে তোমাকে শয়তান ধোঁকা দেবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তাত্তাবিউনি খুতুওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, যে কোনো সময় শয়তান তোমাকে অ্যাটাক করবে। নেক্সট সুরতে বন্ধু বান্ধবের সাথে আছেন, আজান দিয়েছে, কি দিয়েছে বলেন? আজান দিয়েছে। এখন এমন একটা জিনিস দিছে, হয়তো বা ওই চা স্টলে বসছে, এমন একটা জিনিস দিছে, ওই বন্ধু কোথায় এটা দেখি রে। এখন তুমি না নামাজ পড়ে না, তোমার ভিতর ভাব আছে যে নামাজ পড়া লাগবে, কিন্তু দেখা গেছে ওই বন্ধুর কারণে নামাজও হলো না। এরকম বন্ধু দরকার নেই। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা নামাজি বন্ধু বানাবো। কি বন্ধু বানাবো? নামাজি বন্ধু বানাবো।
তাই যে বন্ধুটা বানাবো আমরা নিজে নামাজ পড়বো এবং নামাজি বানাবো, স্লোগান কি হওয়া দরকার? আমরা নিজে নামাজ পড়বো এবং নামাজি বানাবো। বলা যাবে না আমরা নিজে নামাজ পড়বো এবং নিজে নামাজি বানাবো? বলেন তো, আমরা নিজে নামাজ পড়বো এবং নামাজি বানাবো। আলহামদুলিল্লাহ। যদি এরকম করতে পারি, প্রত্যেকটা দিলের মধ্যে এই আকীদা পোষণ করতে পারি, তাহলে এই সমাজটা নামাজি হবে। কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা এই আকীদা পোষণ করি না, ওই পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক। কি ঠিক না ঠিক? এরকম মনোমান শুনলে আমরা চলাফেরা করি। আমি এর আগে কিন্তু বয়ান করছি যে প্রত্যেকটা পরিবারের একটা করে কর্তা থাকে, থাকে কি থাকে না? এই কর্তা হলো কি? আমির। আর ওই আমির যদি অনুগত, আমির যদি নামাজ না পড়ে, তো ওই ফ্যামিলিটা জাহান্নামী, ওই ফ্যামিলিটা জাহান্নামী। এই জন্য করে ওই আমিরের নির্দেশ হবে, তোমরা নামাজ পড়ো, ভাত তাবিন না, নামাজ পড়লে ভাত তাবিন না, এরকম ধরনের একটা শাসন চালু করে দেওয়া লাগবে প্রত্যেকটা পরিবারে। কথা ঠিক না ঠিক? তাহলে আমাদের সমাজটা নামাজি হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? কিন্তু এরকম ধরনের যদি আমরা না করতে পারি, যতক্ষণ না পর্যন্ত আলসাম না দূর করবো, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে। সম্মানিত হাজিরিন, আমি কিন্তু আপনাদের মাঝে আসা অন্য কোনো দাওয়াত দিয়ে কাজ করি না। খেয়াল করে দেখবেন, আমি বেশিরভাগ তোমাদেরকে একটা জিনিসের উপর তাগিদ দিই, সেটা হলো নামাজ পড়া। কি ঠিক না ভাই? ঠিক। আর যে ব্যক্তি নামাজ পড়বে, তার দিলের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেলে আপনার দ্বারাই প্রত্যেকটা আমল আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য ইমানদার হতে হবে, ইমান পাক্কা ইমান তৈরি করতে হবে। ইমান এমন একটা দৌলত, ইমান এমন একটা, আমরা মুখে বলি ইমান আছে, ইমান আছে, কিন্তু ইমান নামের বন্ধু আমরা হারিয়ে ফেলেছি। ইমান ইমান বলো মানুষ, ইমানটা যে কি, ইমান নামের বন্ধু আমরা হারিয়ে ফেলেছি। খালি মুখে বলি যে আল্লাহ আছে, আল্লাহ আছে, কিন্তু মসজিদের 5 ওয়াক্ত নামাজের খবর নেই। কথা ঠিক না ভাই? ঠিক। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, আমি কিন্তু একটাই দাওয়াত দিই, আপনারা নামাজ পড়েন। আপনাদের প্রত্যেকটা পরিবারের যে নেতৃত্ব দিচ্ছে, তাকে কর্তা হিসেবে আমরা মেনে নিছি, যারা কর্তা হিসেবে পরিবার নেতৃত্ব দেয়, ওই পরিবারের ওই নেতার আগে নামাজি হওয়া লাগবে। কথা ঠিক না ভাই? তাহলে ওই পরিবারটা নামাজি হওয়ার একটা সম্ভাবনা বেশি। কথা ঠিক না ভাই? কিন্তু ওই পরিবারের কর্তা নামাজি পড়ে না, তাহলে ওই ফ্যামিলিটা কখনোই নামাজি হতে। আমি প্রত্যেককে অনুরোধ করব বিনয়ের সাথে যে আমরা নামাজ পড়ি। আসুন আমরা কি বলেন, মানে আমরা বলেন আমরা আসুন সবাই নামাজ পড়ি, আর আল্লাহকে রাজি করি, খুশি করার জন্য আল্লাহর দিনের মেহনত করি। আলহামদুলিল্লাহ। যদি এরকম করতে পারি, তাহলে সমাজটা সুন্দর হয়ে যাবে। সমাজে থাকবে না চোর, সমাজে থাকবে না রাহাজানি, সমাজে থাকবে না কারো প্রতি কোনো অন্যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই কাজটাই করি না। এই কাজটা না করার জন্য আমরা পিছিয়ে পড়ে আছি। প্রত্যেকটা মুসলমানের দ্বীনে ইলম তরক করা ফরজ আইন। আমাদেরকে দ্বীনে ইলম শিক্ষা করতে হবে। আমাদের সূরা ফাতিহা সহি করে শিখতে হবে, সূরা কুলু সুন্দর করে শিখতে হবে, সূরা ইখলাস মানে সূরা কাউসার, এগুলা সূরা ফিল, সূরা নাস, সূরা ফালাক, এগুলো যদি ভালো করে সুন্দর করে আমরা ইলমগুলো শিক্ষা করি, তাহলে আমাদের দ্বারা নামাজও সুন্দর হবে। কি কথা ঠিক না ভাই? কিন্তু এমনও ব্যক্তি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সূরা ফাতিহা সহি বলতে অনেক সময় দেখা যায়। এই জন্য করে আমাকে চেষ্টা করতে হবে, এই চেষ্টার ফল আপনি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনারা চেষ্টা করছেন না, চেষ্টা কেন করবেন না? এই জন্য করে সবাইকে বিনীত অনুরোধ, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানানোর তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এবং সবাইকে দ্বীনে ইসলামের কাজে সবাইকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আর প্রত্যেকটা পরিবার থেকে যেন এমন একটি আমির নিযুক্ত হয়, ওই আমির যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং ওই ফ্যামিলিটা যেন নামাজি হয়ে যায়। সবাই বলে আমিন। আমি যে কথাগুলো বললাম, এই কথার উপর সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং সবাইকে এই পথে চলার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।